সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে যে পরিমাণে সান্ডা নিয়ে চর্চা হচ্ছে, তাই চিন্তা করলাম একটা সান্ডার ওয়াল পেন্টিং করা যাক। কিন্তু সমস্যা হচ্ছে, সান্ডা আঁকতে গিয়ে আমি ডাইনোসরের বাচ্চা এঁকে ফেলেছি। আসল কথা হচ্ছে, কিভাবে সহজে আপনাদের ওয়াল পেন্টিং শেখানো যায় সেই বিষয়টা নিয়েই আজকে সুন্দর একটা ভিডিও তৈরি করেছি। আশা করি এর থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি এনার্জি বাল্বের খালি মোড়ক নিয়ে নিলাম এবং বাড়তি অংশ কেচি দিয়ে কেটে আলাদা করে নিলাম। দুই পাশ থেকেই এই কাজটা করতে হবে। খুব সাবধানের সহিত এই কাজটা করতে হবে, যেন হাত কেটে না যায়। বাচ্চারা এই কাজটা খুব সাবধানের সহিত করবে, দরকার পড়লে বড়দের সাহায্য নেবে। ধীরে ধীরে কাজটি করবে যাতে কোনো অসুবিধা না হয়। দুই পাশ থেকে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটি পলিথিনের উপর ছোট্ট করে ডাইনোসরের ছবিটা এঁকে নিতে হবে এবং সেটি মোড়কের এক পাশে কস্টিপ দিয়ে লাগিয়ে দিলাম। এখন যেখানে আমরা চিত্রটা আঁকবো সেই জায়গাটা সেট করে নিলাম। এখন দরকার পড়বে আমাদের একটি টর্চ লাইট। এই লাইটের সাহায্যেই আমরা মোড়কের এক পাশ দিয়ে আলো ফেলব, যার ফলে অন্য পাশে দিয়ে আলোটা বের হবে এবং ডাইনোসরের ছবিটা অনেক বড় দেখাবে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। দেখো, এক পাশ দিয়ে আলো ফেলার পর ডাইনোসরের ছবিটা কত বড় দেখাচ্ছে। এটা একটা মিনি প্রজেক্টরের মতো কাজ করছে। এবার মোড়কটিকে যে কোনো এক জায়গায় রেখে মোবাইল ফোনের সাহায্যে এর মধ্যে আলো ফেললাম। দেখো, কাগজটিতে কত সুন্দরভাবে ডাইনোসরের ছবিটি বড় হয়ে ভেসে উঠেছে। এখন আমি খুব সহজেই এই ডাইনোসরের ছবিটি মার্কারের সাহায্যে এঁকে ফেলতে পারব। এটা কাগজের উপর দেখালাম, তোমরা চাইলে এটা দেওয়ালের উপরও করতে পারো। তোমরা চাইলে ডাইনোসরের ছবিটি আরো বড় করে আঁকতে পারো। এর জন্য তোমাদের আমার বানানো এই জিনিসটাকে আরো দূরে সরাতে হবে, তাহলে দেখতে পাবে ডাইনোসরের ছবিটি আরো বিশাল আকার ধারণ করেছে। এভাবে তোমরা যত ইচ্ছা তত বড় ছবি আঁকতে পারো। তোমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং করতে চায়, কিন্তু আর্ট না জানার কারণে এই সৌভাগ্যটা তাদের হয়ে ওঠে না। তাদের উদ্দেশ্যে বলছি, এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। অবশ্যই তোমরা দেওয়ালে পেন্টিং করতে পারবে। তোমরা যারা আর্ট শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি প্রতিনিয়তই কীভাবে সুন্দর, সাবলীল এবং সহজভাবে আর্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি। এখন সান্ডার ব্যাপারে কিছু বলি। সান্ডা মূলত মরুভূমির প্রাণী। এরা সচরাচর ভেজিটেরিয়ান, অর্থাৎ ঘাস লতা পাতাকে এরা জীবন ধারণ করে থাকে। আর অন্যদিকে বাংলাদেশে পাওয়া যায় গুইসাপ, যেগুলো হাঁস মুরগি এবং মরা পচা প্রাণী খেয়ে জীবন ধারণ করে থাকে। তাই আপনারা গুইসাপ এবং সান্ডাকে এক করে ফেলবেন না। ডাইনোসর যেমন আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, গুইসাপ এবং সান্ডাও আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে। তাই আসুন আমরা সবাই মিলে বন্য প্রাণী সংরক্ষণ করি, নয়তো দেখা যাবে যে এভাবেই পেন্টিং আকারে আমাদের পরবর্তী প্রজন্ম এসব প্রাণীদের চিনবে। তারা স্বচক্ষে কখনোই এ সকল প্রাণীদের দেখতে পাবে না। পৃথিবীতে বসবাসের জন্য সকল প্রাণীরই দরকার। একটি প্রাণী যদি বিলুপ্ত হয়ে যায়, পৃথিবীর বাস্তুসংস্থানের বিপুল পরিবর্তন ঘটে। তাই আসুন এদেরকে আমরা রক্ষা করি।
প্রতিটা প্রাণীরই অধিকার আছে সুজলা সুফলা এই পৃথিবীতে বেঁচে থাকার। তাদের সেই বাসস্থান আমরা যেন নষ্ট না করি। দেখতে দেখতে আমাদের ড্রয়িংটি প্রায় শেষের দিকেই। আমার এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমি প্রতিনিয়ত এরকম ক্রিয়েটিভ ভিডিও দিয়ে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত টাটা।